গোটা বাংলা জুড়ে চলছে বিজেপির ঘোষিত কর্মসূচি পরিবর্তন যাত্রা। সেই কর্মসূচির অংশ হিসেবেই রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরছে ভারতীয় জনতা পার্টি দলের প্রচার রথ। সোমবার পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভায় এসে পৌঁছয় এই পরিবর্তন যাত্রার রথ। মেমারি শহরের প্রাণকেন্দ্র বামুনপাড়া মোড়ে রথটি পৌঁছলে সেখানে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সহ দলের একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব। পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী সমর্থকেরাও সেখানে উপস্থিত ছিলেন পরিবর্তন যাত্রা রথ পরিক্রমায়। এই পরিবর্তন যাত্রাকে ঘিরে সভা থেকে শুরু করে রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে সরব হন বিজেপি নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ দাবি করেন, আগামী 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে রাজ্যের সরকার পরিবর্তন হবে এবং নতুন সরকার গঠন করবে বিজেপি সরকার। দলের দাবি, রাজ্য জুড়ে এই পরিবর্তন যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের মতামত জানার পাশাপাশি সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধেও জনমত গড়ে তোলা হচ্ছে। প্রসঙ্গত, বিজেপির এই পরিবর্তন যাত্রাকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। সবাই উপস্থিত, সর্বোপরি এই অঞ্চলের পার্টির কর্মী এবং মেমারির সাধারণ জনতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। হঠাৎ কেন পরিবর্তন যাত্রা? পরিবর্তন এই জন্য খালি সরকার পরিবর্তন নয়, পশ্চিমবাংলার মানুষ তো এবারে সরকার পরিবর্তন করবেই। সেটা আমাদের দিদিমণি বুঝতে পেরেছেন কলকাতায় বসে, তাই সব ছেড়ে ছুড়ে দিয়ে ধর্নায় বসেছেন। কারণ মে মাসের পর থেকে আবার ধর্নাই শুরু করতে হবে ওনাকে। আমি বলছি, ধর্না যদি দিতে হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন? নির্বাচন কমিশনকে কালো পতাকা দেখাবেন, রাষ্ট্রপতিকে বয়কট করবেন, রাজ্যপালকে গালাগালি দেবেন, সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানবেন না। ভারতবর্ষে থেকে এই ধরনের কাজ করা যাবে না, তাহলে দিল্লির মতো কেজরিওয়ালের মতো আপনাকে নির্বাচনে যেতে হবে। আমরা এই জন্য পরিবর্তন চাইছি। সরকার তো আমরা আসবো, আজ হোক কাল হোক। দেশের 20টা রাজ্যে বিজেপি সরকার আছে। কেন্দ্রে মাননীয় মোদীজিকে এখানকার মানুষ 3বার প্রধানমন্ত্রী করেছে। এবার বাংলার পালা, এটাও পাল্টাবে, কিন্তু খালি সরকার পাল্টাবার জন্য নয়। আমি থাকবে না বাংলার মানুষ। আপনার বাড়ির যুবক ছেলেটাকে চাকরি করতে গেলে গুজরাটে, মহারাষ্ট্রে যেতে হয়, দিল্লিতে। আপনার ছেলে আপনার বাড়িতে থাকবে, এইখানে ব্যবসা করবে, এইখানে চাকরি করবে, বুড়ো বাবা মা সেবা করবে, ছেলে বউ নিয়ে ঘর করবে। এরকম বাংলা করতে চাই। 50 লক্ষ যুবক আজকে বাংলা ছেড়ে চলে গেছে বিভিন্ন জায়গায় পেটের জন্য চাকরি করতে। কিসের চাকরি করছে? বিয়ারের চাকরি করছে, হোটেলে ওয়েটারের চাকরি করছে, লেবারের চাকরি করছে, পাথর ভাঙছে। বাঙালি ছেলেকে এই জন্য জন্মেছে, দুধে ভাতে বাঙালি, আজকে বাংলা ছেড়ে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে পেটের জন্য। বুড়ো বাবা মাকে দেখার সময় নেই। বুড়ো বাবা মা অসুস্থ হলে পাশের হসপিটালে